নিয়ত করার সঙ্গে সঙ্গে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের যত সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? ছোট ছোট গুনাহগুলো মাফ। ও যুবক, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কখন কে চলে যাব কেউ বলতে পারি না। বুড়া হয়ে মৃত্যুবরণ করব এমন কোনো গ্যারান্টিও দিতে পারি না। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত্র, কার জীবনের শেষ সময় কেউ বলতে পারি না। এই জন্য মুসলমান বাবারা আমার, যত গুনাহ আছে গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি নামাজ সালাতের কথা বলি, মাশাআল্লাহ আমার দেশের ভাইয়েরা এমন গাফিলিতি এমন ভাবে শুরু হয়েছে, নামাজের মতো ইচ্ছা মতো নামাজ। মুসলমান বাবারা আমার, সপ্তাহে এক ওয়াক্ত নামাজ, তাও 2 রাকাত নামাজ হয়তো পড়ে, হয়তো মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। আমার বাবারা আমার, আজকে সমাজ জাতি সকলের জন্য যেটা ফরজ এটা ছেড়ে দিলাম। মুসলমান শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা যায় 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনি আমি ক্যালকুলেটর ধরি, আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে, কত নামাজ আপনি বাদ দিছেন। এই নামাজের হিসাব যদি রব্বুল আলামিন আপনাকে কবরের ভিতরে ধরে, এখান থেকে সারা পেয়ে জান্নাতে যাবেন, বড় ভয় লাগে। ধরে বলেন ঠিক কিনা? নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। ওয়াজ করতে হবে ইহুদি খ্রিস্টান অন্যান্য মুসলিমদের কাছে, সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ।